একটি দেশ যেখানে বিনোদন মানেই হচ্ছে খেলাধুলা, আর সেই বিনোদনের একটি স্থান হচ্ছে স্পোর্টস। সেই স্পোর্টস এর মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে RHK টিম। আর তোমরা সেই টিমকে নেগেটিভ কমেন্ট গুলো, সেই টিমকে তোমরা নেগেটিভ বার্তা দাও, আর সেই টিমকে তোমরাই খারাপ বলো। আসলে ভাই, বাংলাদেশের পতাকাটা ওড়ানো কতটা সহজ মনে হয় তোমাদের কাছে আমি বুঝতে পারতেছি না। একটা দল যেখানে 4 জন খেলোয়াড় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য গিয়েছে, সেখানে তোমরা শুভেচ্ছা না দিয়ে তোমরা বাহাবা দিতেছো, তোমরা তাদেরকে খারাপ বলতেছো। আসলে তানভীর ভাইয়ের কিছু কথা শুনি, তারপর আমি কিছু কথা বলতেছি। বলবো যে স্পোর্টসের সঙ্গে থাকবেন। আপনার কাছে যেটা গেমিং, ওই যে আমাদের দেশের কথা বলা যে গেম খেলে খেলে পোলাপান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংসের পেছনে কিন্তু সৌদি আরব 8,700 কোটি টাকা ইনভেস্ট করছে। সো বুঝতে হবে যে আপনার মেন্টালিটি একটা ফ্যাক্ট। আপনি যেটাকে ধ্বংস মনে করতেছেন সেটা হচ্ছে আপকামিং ফিউচার। তো সব কিছুকে নেগেটিভলি নেবেন না। আর আরেকটা প্রশ্ন আপনার কাছে করি যে আমাদের টিম গতকালকের ম্যাচে খারাপ খেলছে, এই যে আপনি এতটুকু টাইম পার করছেন, তারা কতটুকু চেষ্টা করছে যে বাংলাদেশকে একটা ভালো কিছু। প্রথম কথা হচ্ছে আমি বলবো না যে আমাদের টিম খারাপ খেলছে। হ্যাঁ, খারাপ খেলছে আমি কখনোই বলবো না, কারণটা হচ্ছে যে আমাদের টিম যেহেতু বাংলাদেশি স্পোর্টসটা ব্যান ছিল, তারা সম্পূর্ণ নিজের চেষ্টায় এতটুকু আসছে। আর আপনি যদি অন্যান্য টিমগুলোর দিকে তাকান, তাদেরকে দেখবেন যে ওদের ম্যানেজার আছে, ওদের পিছনে ইনভেস্টমেন্ট আছে, হ্যাঁ স্পন্সর আছে, অনেক কিছুই। তো একা একা বাড়ি থেকে পালিয়ে সৌদি আরবে আসা আর বাপ মায়ের টাকা দিয়ে সৌদি আরবে ব্যবসা ধরায় দেওয়া, দুটোর মধ্যে অনেক বেশ কম আছে। আমাদের টিম কিন্তু এতটুকু পথ একা একা আসছে, তারা যে এতটুকু আসছে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং তারা আরও ভালো করবে। এবং আই থিঙ্ক সো যেটা শুরু হয়েছে, সামনের বছর যদি তারা স্পন্সর পায়, তারা যদি বেটার আরও পায়, যেহেতু স্পোর্টস এখন ওপেন হয়ে গেছে, আই থিঙ্ক তারা আরও ভালো করবে। আমি বলবো না যে তারা এক বিন্দুও খারাপ খেলছে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখতেছি অনেকেই RSK টিমকে হালকা পাতলা একটু উঁচা দিয়ে, এটা স্বভাব, এটা বলে কোনো লাভ নেই। শুনেন, আমি আপনাকে একটা কথা বলছি, কিছুই বলার লাভ নেই। শুনেন, আমি তো কন্টেন্ট ক্রিয়েটর দিনে কাজ করতাম 4 বছর আগে যখন শুরু করছি, তখন আমারে বলতো যে টিকটকারদের গুরু। এখন সারাদিন বাংলাদেশের টেলিভিশন চ্যানেল সে কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে খায় না খায় দৌড়ায়, আদা জল খেয়ে নামে বাংলাদেশের টেলিভিশন চ্যানেল। তা আমি যখন আজকে এখানে স্পোর্টস নিয়ে আসছি, ফ্রি ফায়ার, অনেকে আমাকে বলছে পাবজির ওয়ার্ল্ড কাপে গেছে, মানে টিটকারি করে বলছে। তো আজকে এখন যখন দেখতেছে এটা ইনভেস্টমেন্ট অনেক মার্কেট, এবং আমি বললাম পোস্ট দিয়েছি যে গত 2 দিনে শুধুমাত্র আমাদের সময় টেলিভিশনের প্ল্যাটফর্মে 1 কোটির উপর মানুষ স্পোর্টসের নিউজগুলো দেখছে। 1 কোটির উপর মানুষ, তার মানে বুঝতে হবে যে কী পরিমাণ মানুষের চাহিদা আছে। তো ওরা যখন এটা দেখবে, আগামী 2-3 বছর পর যারা বলছে না টিটকারি করছে না, তারাই আবার এসে এখানে দাঁড়ায় থাকবে। সেগুলো নিয়ে আসলে কানে কথা নেওয়ার দরকার নেই। সব কথা, শেষ কথা হচ্ছে জেনারেশন ফ্যাক্ট। যখন যেই যুগ, সেই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যারা ওল্ড জেনারেশন, যারা এই জেনারেশনের পালস বুঝে না, তারা এরকম টিকটক, ফিকফক, গেমিং, হ্যাঁ মোবাইল গেম ধ্বংস বলে অভ্যস্ত হবে, এটা স্বাভাবিক। আপনার বাবা যে মেন্টালিটিতে বড় হয়েছে, আপনি যে মেন্টালিটিতে বড় হয়েছেন, আমাদের সন্তান আবার সেই মেন্টালিটিতে বড় হবে না। এই জেনারেশন গ্যাপ যতক্ষণ কমবে না, ততক্ষণ পর্যন্ত তারা এটা নিয়ে টিটকারি করবে। সো ডোন্ট কেয়ার। দেখো ভাই, আশা করি তোমরা বুঝতেই পারতেছো RSK টিম কতটা ভালো খেলে এসেছে। যারা তোমরা নেগেটিভ কথা বলতেছো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে বুঝতে পারতেছো তোমরা কি বলেছ। আসলে ভাই হ্যাঁ, যাদের বাবা মা নাই তারাই বুঝে যে তাদের জীবনটা কত কঠিন। ঠিক RSK টিম কোনো স্পন্সর নাই, কোনো গভর্নমেন্ট সাপোর্ট নাই, তারা তাদের নিজের মতো করে গিয়ে তারা এখানে খেলেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওতে সবকিছু বুঝতে পারলা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আর হ্যাঁ ভাই, এই ভিডিও ক্লিপটা আমার নাম হচ্ছে ওয়েদার ভাই থেকে। তোমরা জানো ওয়েদার ভাই সৌদি আরবে থাকে, তিনি রিয়াদে থাকে, আমি থাকি না আমি। ও যদি রিয়াদে হতো তাহলে আমি ট্রাই করতাম যাওয়ার। তো এই আর কি, তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবো। সালাম আলাইকুম।